স্কুলের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসে গিয়ে কোন শিক্ষার্থী বা কোন ছাত্রলীগ হামলা করতে পারে কিনা, এটা নিরাপত্তা আমি ডিজার্ভ করি কিনা? তো আপনাদের সামনে আইনের হাতে তুলে দিলাম। আইন কতটুকু করতে পারছে আমাদের ইনসান? 2 বছর ধরে ছাত্রলীগের ব্যাপারে কোনো ডিসিশন না নিয়ে আজকে এই পরিস্থিতিতে তারা নিয়ে আসে। এটা দায় আমি কাকে দিব? যখন তারা দিতে পারতেছে না তখন তো আমাকে নিতে হবে। কোনো কথা ছাড়াই গিয়ে হামলা শুরু করে দিয়েছে। আমরা একবার অপ্রস্তুত ছিলাম। আমার সহবিজ্ঞানীরা গবেষণা ছিল এবং আমার অফিসে একজন সহকারী ছিল। এই 3 জন তারা মানে আকস্মিক হামলা করে তারা পালায় চলে আসছে, এসে এখানে আসছে। 1 ঘন্টার ভিতরে ওই ছেলেকে থানায় হাজির না করা হয় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের খবর আছে। ইসলামী ছাত্র শিবির প্রশাসন থেকে ছেড়ে দিতে বারবার বললাম মামলা করবে না, দোষী ধরাই দিতে হয়ে যাবে। হল সংসদ প্রতিনিধি আর শিবির গুলায় ফেললে তো হবে না ভাই। আমার এখানে হল সংসদ প্রতিনিধি ছিল, এখন হল সংসদ কেন্দ্রীয় সংসদ ধরেন আমি রাষ্ট্র সাধারণ সম্পাদক, আমার উপরে হামলা হয়েছে শিবির প্যানেল থেকে নির্বাচন করা তথ্য গবেষণা সম্পাদকের উপর হামলা হয়েছে। তারা তো তারা তাদের ইয়েটা নিবে কিনা? শিবিরের মিডিয়া সেক্রেটারিও এখানে ছিল যখন মারামারি, এটার ডিসিশন তাদের থেকে নিতে হবে। এটা তো আর আমি অনলাইন মিটিং এ ছিলাম, এই অবস্থায় 6-7 জন গেছে কোনো কথা ছাড়াই গিয়ে হামলা শুরু করে দিয়েছে। আমরা একবারও প্রস্তুত ছিলাম। আমার সহবিজ্ঞান তথ্য গবেষণা ছিল এবং আমার অফিসের একজন সহকারী ছিল। এই 3 জন তারা মানে আকস্মিক হামলা করে তারা পালায় চলে আসছে, এসে এখানে আসছে। ডক্টর স্যার এর আগে যেটা হয়েছে যে এই ছেলে কিন্তু ছাত্রলীগের সংশ্লিষ্ট গতকাল স্যারের সাথে যে মানে উচ্চবাচ্য করছে, যেটা এই ছেলেটাকে বললাম স্যার পুলিশে দেন, তার পুলিশের না দিয়ে তাকে বললাম পুলিশে দিচ্ছি, পুলিশ নিয়ে গেল, নিয়ে ইয়েতে ছেড়ে দিল, জয় চত্বরের সামনে ছেড়ে দিল। সেই ছেলেটা আমি গিয়ে বসছি মাত্র, গিয়ে আমার উপর গিয়ে হামলা করছে। তাহলে এটা দায় আমি মূলত কাকে দিই? ওখানে সংশ্লিষ্ট যত সাধারণ শিক্ষার্থী ছিল আজকের এই ঘটনায় আমার উপরে হামলা হতে পারে, তাদের উপর হামলা হবে না এটার গ্যারান্টি কি? এখানে আসার পরে প্রক্টর স্যার তাদের ভিতরে ঢুকে গেটে তালা লাগাই দিল। এটা জানা কথা যে এখানে রিডিং রুম, এখানে পরিবেশ নষ্ট হবে। সে একটা দপ্তরে গিয়ে হামলা করে আসছে।